আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, জানাজার নামাজ কিভাবে আদায় করতে হয়, জানাজার নিয়ত কিভাবে করতে হয়, কি কি সূরা নামাজের মধ্যে পড়তে হয়, কি কি দোয়া নামাজের মধ্যে পড়তে হয়, কত তকবীরের সহিত জানাজার নামাজ পড়তে হয় এবং তকবীরের পর কি কি দোয়া পড়তে হয়, তার সম্পূর্ণ বর্ণনা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। ওই জন্যে সকলের কাছে আবেদন যে সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করি এবং জানাজার নামাজ যেটা আমরা মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে পড়ে থাকি, সেই জানাজার নামাজ সঠিক নিয়ম শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে জানাজার নামাজের নিয়ত কিভাবে করতে হয়। সুপ্রিয় দর্শক, আমরা বাংলায় যদি আমরা নিয়ত করি কোনো রকমের ভুল হবে না। ওই জন্যে সকলেই চেষ্টা করি বাংলায় নিয়ত করার। কিভাবে বাংলায় নিয়ত করব? যে আমি আমি চার তকবীরের সহিত ফরজুল কেফায়া জানাজার নামাজ এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে এই মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে এই ইমামের পিছনে তোমার জন্য পড়ছি, ব্যাস এটুকুন আমাদেরকে নিয়ত করতে হবে। তো নিয়ত করার পর আমরা কি করব? নিয়ত করার পর কি করব আমরা? তো নিয়ত করার পর আমরা হাত বাঁধবো তকবীরের সহিত। প্রথম তকবীর বলে আমরা হাত বেঁধে নেব। কিভাবে? আমার সাথে সাথে সকলেই করার চেষ্টা করি, দেখি এবং করার চেষ্টা করি। আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধবো। তো হাত বাঁধার পর আমরা কি দোয়া পড়ব? দোয়ায়ে সানা পড়ব। কিভাবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। তো ওয়াজাল্লা সানাউকা এটা অতিরিক্ত আমাদেরকে বলতে হবে। সুপ্রিয় দর্শক, তারপর আমরা কি করব? তারপর আমরা তকবীর বলবো, কিন্তু আমাদের হাত বাঁধা অবস্থাতেই থাকবে, আমাদের হাত উঠবে না। কিভাবে? আল্লাহু আকবার, শুধু তকবীর হবে। তকবীর বলার পর আমরা দরুদে ইব্রাহিম পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক, এইভাবে আমরা দরুদে ইব্রাহিম দ্বিতীয় তকবীর পড়ার পর পড়ব। আবার আমরা তৃতীয় তকবীর পড়ব। কিভাবে? আল্লাহু আকবার, হাত কিন্তু আমাদের বাঁধা অবস্থাতেই থাকবে। তৃতীয় তকবীর পড়ার পর আমরা কি দোয়া পড়ব? যেটা জানাজার দোয়া, সেটি আমরা পড়ব। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এইভাবে আমরা জানাজার দোয়া যাদের মুখস্থ নেই, মুখস্থ করে অবশ্যই পড়ার চেষ্টা করি। তো তারপর আমরা কি করব? তারপর চতুর্থ তকবীর আমরা পড়ব। কিভাবে? আল্লাহু আকবার। তো এইভাবে চতুর্থ তকবীর আমরা বলবো। বলার পর আমরা সালাম ফিরব। প্রথমে ডান দিকে সালাম ফিরব, তারপর বাম দিকে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক,
আমরা সকলেই এই পদ্ধতিতে যদি জানাজার নামাজ, জানাজার নিয়ত, জানাজার দোয়া সঠিকভাবে আদায় করি, তাহলে আমরা জানাজার যে সম্পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দেবেন। ওই জন্য সকলের কাছে আবেদন, সকলেই ভিডিওটির মাধ্যমে জানাজার নামাজ যার যেখানে ভুল আছে, যারা জানি না, শিখে নেওয়ার চেষ্টা করি। আর ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই জানাজার নামাজ শিখতে পারে এবং নেকি অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।